আসসালামু আলাইকুম আমার ফ্যান ফলোয়ার বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমি কুয়েত থেকে ভিডিওগুলা করি, সবসময় তোমাদের মাঝে আমি শেয়ার করি। এই দেখো আমার দুম্বাগুলা, আমার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম কুরবানি জায়েজ করছে এই দুম্বাগুলা দিয়া। আমি এই দুম্বাগুলা কুয়েত পালি। একটা ভাই কুয়েত থেকে কমেন্ট করছে, ভাই আমি বাংলাদেশে আমার বাড়ি, আমি কুয়েতে আইছি 4 মাস হইছে, 11 লক্ষ টাকা খরচ কইরা 11 লক্ষ টাকা খরচ কইরা আইসা ওই ব্যক্তিটা 75 দিনের বেতন পায়। হয় 75 দিনের বেতন পায়। তো 75 দিনের বেতনে কত টাকার হবে বুঝছেন? তা যেই লোকটা 75 দিনের বেতন পায়, 11 লাখ টাকা খরচ করে আইছে, এই 11 লাখ টাকা কয় বছর লাগবে উঠাইতে জানেন? কত বছর লাগবে? অনেক সময়ের ব্যাপার। আবার আরেকটি ভাই কমেন্ট করছে, ভাই এটা কি সরকারি লুলি 75 দিনার? সরকারি লুল ভাবি 75 দিনার বেতন। তো ওভার টাইম মিলে প্রতি মাসে আপনার 100 টাকা ইনকাম করতে পারে। তো 100 টাকা বাংলাদেশি কত হবে? 40,000 বা 42,000, 40,000 হবে। তো 40,000ও পুরো হবে না, ওই 39,000 বা 40 এরকমই হবে। তো একটা জিনিস কি জানেন, এই কুয়েতে এরকমও লোক আছে 100 টাকা বেতন পায়, 60 টাকাও বেতন পায়। এই যে আমি এই দুম্বাগুলা পালি, আমি যেই টাইমে কুয়েত আইছি 60 টাকা বেতন দিয়েছে, 60 টাকা বাংলা 15,000 টাকা বেতন পাইছি 1 বছর। 1 বছর পরে আমার 10 টাকা বাড়াইছিল, এইভাবে বাড়তে বাড়তে এখন বর্তমানে 100 টাকা বেতন পাই। তো এরকম কুয়েতে এই দুম্বার কাজ যারা করে 150 টাকা বেতন পায়, 160, 70, 200 টাকাও বেতন পায়। মালিক ভালো, আর আমার মালিক ভালো না, এই কারণে আমার বেতন কম। আমার মালিক ঠগায়। যদিও আমার মালিক আমাকে ঠগায় যদি থাকে, হিসাব ওই জায়গায় দিতে হবে, ওই জায়গায়, ওই জায়গায় দেখছেন, ওই জায়গায় দিতে হবে। কি লেগে আমি পরিশ্রম করি, আমি সবসময় মরুভূমির থাকি, মরুভূমির থেকে আমি পরিশ্রম করি, সেই পরিশ্রমের টাকা যদি সে আমাকে কম দেয় বেতন, সে মহান আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই দুম্বার কাজ যারা করে 160 টাকা, 170 টাকা বেতন পায়। আমি কুয়েতে অনেক লোকের লগে কথা বলি, কয় ভাই 160 টাকার নিচে কোনো বেতন নেই, আপনি কয় বছর কাজ করেন? যে শুন বলি আমি এতদিন ধরে কাজ করি, কয় আপনার বেতন অনেক কথা নিম্নে 160 থেকে 170 টাকা, তা আপনার মালিক ঠগায়, তা কি করা, কিচ্ছু করার নাই। আমি মহান আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি, যদি আমাকে ঠগায় থাকে, আমাকে বেতন কম দিয়া, তা সে এটার দায়ভার থাকবে। আর একটা জিনিস শেয়ার করি, ওই দেখছেন ওই যে মানুষ বসবাস করে, আমি অনেক দূরে আইছি আজকে, এনে উট পালে, দুম্বা পালে, এনে 4 জন লোক আছে, 2 জন বাংলাদেশি, 2 জন ইন্ডিয়ান লোক আছে। আর এই দুম্বাটি আমি পালি, আমার এখানে মুরগি আছে, কবিতর আছে, সবসময় আপনাদের মাঝে তো আমি শেয়ার অবশ্যই করি। তো কে কোথার থেকে দেখেন অবশ্যই ভালো থাকবেন।